এবার ট্রেনে প্রচার করলেন রচনা। চন্দননগর স্টেশনে নেমে খেলেন চা। অভিনব কায়দায় জনসংযোগ রচনার। শনিবার সকালে উঠে পড়েন হাওড়াগামী ব্যান্ডেল লোকালে। সঙ্গে ছিলেন চচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ট্রেনে চেপে তার প্রথম প্রতিক্রিয়ায় তিনি ছেলেবেলার কথা ভাগ করে নেন যাত্রীদের সঙ্গে। এই কথাও বলেন তৃণমূল প্রার্থী দূরপাল্লার ট্রেনে চড়তে তার আজও একই রকম ভালো লাগে। ব্যান্ডেল থেকে চুচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন দিদি নাম্বার ওয়ান। তিনি যাত্রীদের কাছে আবেদন জানান তারা রোড শোতে অংশগ্রহণের জন্য। এমনকি ভেন্ডার কামরায় সবজি বিক্রেতাদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন রচনা। এরপর চন্দননগর স্টেশনে নেমে এক কাপ চাও খান। সেখানে চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গান শোনান। এর আগে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা হওয়া কুসুম ঘরামি রচনাকে নেচে দেখান। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, তিনি তার মতো, আমি আমার মতো। চন্দননগর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGN নিউজ। জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতার পরে কি করবো, জেতার পরে কি করবো, যেতে পারে অনেক কিছু করবে। আগে এতদিন আসলে কিছু দেখেনি তো কাজকর্ম, ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি করবে। রচনাদি প্রচুর কাজ করবে, সেটা আপনারা সঙ্গে তো থাকবেন সবসময়, দেখে নেবেন। আশীর্বাদ চাই, সবার পাশে থাকবেন, সবাই ভালো থাকবে, সকলের পাশে, চিন্তা নেই। দিদি নাম্বার ওয়ান হয়েছে আমার মঞ্চে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।